কে রে হতচ্ছাড়ি, খাবারের দিকে তাকিয়ে অত শত ভাবছিসটা কি শুনি? খাবার কি তোর পছন্দ হয় না নাকি? মা, বলছিলাম যে খাবারটা তো বাসি। এই ভাতগুলো খেলে আমি তো অসুস্থ হয়ে পড়ব। বাবারে বাবা, মনে হচ্ছে কোনো জমিদারের মেয়েকে খেতে দিয়েছি। তা তোর মরা মা কোন জমিদারের বেটি ছিল শুনি? আমি তো সারাটা দিন সংসারে সকল কাজকর্ম করি মা। দিন শেষে আমাকে কেন মায়ের খোঁটা দাও বলো তো? আহা হা 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 হা, মেয়ের কথা শোনো। যেমন কর্ম করবি তেমনই তো কথা শুনতে হবে নাকি? সকালে তো সবার জন্যই খাবার রান্না করেছি মা, সেখান থেকে একটু খাবার দাও না আমাকে। হুম, তা তো হবে না বাপু। আমার স্বামী সারা দিন খেটে খুঁটে তোর জন্য রোজগার করে না রে। তোকে যেটা দিয়েছি সেটা যদি খেতে না পারিস তাহলে রেখে দে, পরের বার এই খাবারটাই তোকে খাওয়াবো। এটা কি বলছো মা? এই ভাতের যা অবস্থা, কিছুক্ষণ পর যদি এগুলো খাই তাহলে তো মৃত্যু অনিবার্য। যখন এত কিছু জানিস তাহলে খেয়ে নে না, অত কথা বাড়াস না তো। আমার আবার অত কথা পছন্দ নয় বাপু, সেটা তো তুই জানিসই। যত সব ন্যাকামো করতে চলে আসে আমার কাছে। মা গো, ও মা, তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? আমাকে কেন তোমার সাথে নিয়ে গেলে না মা? এত কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। কে রে হতচ্ছাড়ি, খাবি নাকি খাবারটা নিয়ে চলে যাব? না না মা, এই তো এই তো আমি খাচ্ছি। কি হলো তোমার বাবা? তোমার চোখে জল যে? তোর কষ্ট যে আর চোখে দেখতে পারছি না রে মা। ছোটবেলায় আমি বিয়ে করেছিলাম শুধু তোর ভালোর জন্য, কিন্তু কে জানতো রে মা তোর সৎ মা যে তোর সাথে এত খারাপ আচরণ করবে। বাবা, উনি আমার সৎ মা হতে পারে, কিন্তু উনি তো আমার মা। আর যতই হোক না কেন, নিজের মায়ের মতো কি এই পৃথিবীতে কেউ ভালোবাসতে পারবে বলো? আর এমনিতেও তোমার দরকার ছিল বিয়ে করার, তাই বিয়ে করেছিলে। আমাকে আর লজ্জা দিস না মা, আর লজ্জা দিস না। আমি এমনিতেই খুবই কষ্টে আছি। তোর জীবনটা কেন আমি ধ্বংস করলাম? তোর জীবনটা তো আরো সুন্দর হতে পারতো। কি বলো না যে বাবা, জীবন কি আবার সুন্দরও হয় বলো? আর আমার তো কোনো কষ্ট নেই বাবা, তাহলে তুমি কেন কষ্ট পাচ্ছ? আর একটা কথা মনে রেখো, তুমি সুখী থাকলেই আমি সুখী। আমার জন্য তোমার স্ত্রীর সাথে কখনোই ঝগড়া করবে না। আমি তো ঝগড়া করতে চাই না রে মা, কিন্তু ঝগড়া হয়ে যায়। কেন যে ওকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছিলাম। যদি না বিয়ে করতাম তাহলে তোকে নিয়ে আমি সারা জীবন ভালো থাকতে পারতাম। এগুলো অতীত বাবা, এগুলো বলে কোনো লাভ নেই। অতীতকে নিয়ে কখনো সামনে এগোনো যায় না। কি রে হতচ্ছাড়ি, তুই আমার স্বামীকে কি উল্টো পাল্টা বলছিসটা কি শুনি? আমার স্বামীর মাথাটা সব সময় তুই খাস তাই তো? আবেগে আবেগে কথা বলে আমার স্বামীকে তোর বশে করতে চাইছিস। কেউ কারো বাবাকে বশে করতে চায় না মা। আর সব পিতারা তার সন্তানদের কথা না ভাবলেও তাদের সন্তানেরা ঠিকই তাদের পিতার কথা ভাবে। উনি আমার বাবা। আমার যদি বশে উনি থাকতো, তাহলে ছোটবেলায় আমাকে রেখেই তোমাকে ঘরে নিয়ে আসতো না। বাবা বাবা বাবা, যতটা তোকে সরল সোজা ভেবেছিলাম তার থেকেও তো তুই বেশি চালাক। আমার সাথে সারাটা দিন তুই কত খারাপ আচরণ করিস, আর তোর বাবার সামনে আমার সাথে কত ভালো আচরণ করে সতী সাবিত্রী সাজা হচ্ছে তাই তো? মিথ্যে কথা বলতে তোমার একটুও বাধে না মা? আমি কখন তোমার সাথে খারাপ আচরণ করলাম? তোমার সাথে তো আমি সবসময় নিজের মায়ের মতো আচরণ করি। কেন এরকম মিথ্যে কথা বলছো তুমি? হায় রে পোড়া কপাল, কিছু বলতেও পারছি না। বেশি কিছু বললেই তো গিন্নি আবার আমাকে মোড়লের হাতে তুলে দেবে। গত বছর তো এটাই হয়েছিল আমার সাথে। সত্যি কথা বলতে কি জানিস, ঘর থেকে যদি একটা পোকা বিতাড়িত হতে পারতো তাহলে এই ঘরে একটু শান্তি বজায় থাকতো।
কোথাও গিয়ে পোকাটা পড়ে মরতে পারে না? কেউ আমাকে ভালোবাসে না মা, তোমার মতো কেউ আমাকে ভালোবাসে না। তুমি ছোটবেলায় আমাকে কত ভালোবাসতে, যদি না খেতে চাইতাম আমাকে জোর করে নিয়ে খাওয়াতে। কিন্তু আজ দিনের পর দিন, মাসের পর মাস আমি পেটা বাসি ভাত, পচা খাবার খেয়ে থাকছি। আমাকে তো কেউ জোর করে খাওয়ায় না মা, আমাকে কেউ ভালোবাসে না মা, কেউ ভালোবাসে না। পারুল, তুমি এখানে কি করছো গো? আরে মধুসূদন দাদা, তুমি তুমি এখানে কি করছো? এখানে বসে আছি গো দাদা। আমি আসলে এদিক দিয়ে তোমাদের বাড়িতে যাচ্ছিলাম গো পারুল, কিন্তু তোমার চোখে জল কেন? তোমার সৎমা কি আজও তোমাকে কিছু বলেছে? এগুলো আর নতুন কি দাদা, এগুলো তো বছরের পর বছর হয়েই আসছে। সৎমা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে সব সময়, তাই ভেবেছি এই বাড়িতে আর কোনো দিন ফিরবো না, যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাব। কিন্তু তুমি আমাদের বাড়িতে হঠাৎ কি করতে? আসলে পারুল, তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম আর কি। তুমি যদি অনুমতি দাও তাহলে বলতে পারি। কি এমন কথা মধুসূদন দাদা, তুমি আমায় কি বলতে চাও বলো তো? আবার কথাটা বলতে তোমার জড়িয়ে যাচ্ছে, কি বলতে চাও বলো তো? বলছিলাম যে পারুল, তোমাকে আমি সেই ছোটবেলা থেকেই চিনি, আর তোমাকে আমি সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। এখন আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু পারুল, আমি শুধু চাই তোমাকেই বিয়ে করতে। মধুসূদন দাদা, এটা হয় না কখনো, আমি তোমায় বিয়ে করতে পারবো না। কিন্তু কিন্তু পারুল, কেন? আমার কি নেই বলো? বাড়ি, ঘর, জমি জমা সব কিছুই আছে। আমি খুবই পরিশ্রমী, তোমাকে খুবই সুখে রাখবো পারুল। কিন্তু আমার মতো এরকম একটা মেয়েকে বিয়ে করলে তুমি জীবনেও সুখী হতে পারবে না। আমি অপয়া, ছোটবেলা থেকেই শুনে আসছি আমি অপয়া। আমার মা নেই, আমার বাবাও সৎ মায়ের কথায় আমার সাথে ভালো মতো কথা বলে না। আমি চাই না গো দাদা, আমার জন্য তোমার জীবনটাও নষ্ট হোক। আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। ও গাছ, জঙ্গলের মানত করা গাছ, তুমি তো সবার মানতই শুনতে পাও। আমিও তোমার কাছে মানত করছি, আমার জীবনের কোনো রাস্তা দেখাও তুমি। না হলে আমার মৃত্যু দাও, যেন আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। আমার যে এই পৃথিবী আর ভালো লাগছে না, সবাই আমাকে ছোট চোখে দেখে। আমি আসলেই বুঝতে পারছি না যে কে আমাকে সত্যিকারের ভালোবাসে। মধুসূদন দাদা আমাকে বলল ভালোবাসে, কিন্তু আমি যে বিশ্বাস করতে পারছি না। মধুসূদন তোমাকে সত্যিই ভালোবাসে, তুমি ওর ভালোবাসা কেন যে বুঝতে পারছো না? ও তোমাকে সুখী রাখবে। আরে তুমি তো একটা পাখি, তুমি কি করে আমার সাথে কথা বলছো? তুমি মানুষের মতো কথা বলতে পারো? হ্যাঁ গো পারুল, আমি কথাও বলতে পারি, আর তোমার নামও জানি। তোমার জীবনের সমস্যাগুলোর ব্যাপারেও আমি জানি। তোমার সৎমা তোমাকে খুবই অত্যাচার করে, তাই না? শুধু তোমার মধুসূদনের সাথেই বিয়ে হয়ে গেলে চলবে না গো, তোমাকে আরো অনেক কাজ করতে হবে, দোষীদের শিক্ষা দিতে হবে, তোমার নিজের বাড়িতে তোমার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এটা তো কোনো দিন সম্ভব নয় গো পাখি, কারণ আমার কাছে ওরকম আশ্চর্য কোনো ক্ষমতাও নেই যে সব কিছু আমি তুড়ি মেরে ঠিক করে দেব। তোমার কাছে আশ্চর্য ক্ষমতা নেই তো কি হয়েছে? ক্ষমতা পেলেও তো পেতে পারো নাকি? তুমি দয়া করে একটু উঠে দাঁড়াও গো পারুল, তোমার সাথে চমৎকার কিছুই ঘটতে চলেছে। এই যে পাখি, আমি উঠে দাঁড়িয়েছি, কিন্তু আমার সাথে কি হবে বলো তো? এত কষ্ট, এত কিছু না করে আমাকে একসাথে মেরেই ফেলো না, তাহলে তো তোমাদের কষ্টটাও একটু কম হয়। এই যে পারুল, তোমার চুল বদলে দিলাম সোনার চুলেতে, এইটাই তোমার সব থেকে বড় জাদু। আরে আরে পাখি, এইটা তুমি কি করলে? আমার চুলগুলো সোনার করে দিলে। এই সোনার চুল দেখলে তো আমার লোভী মা চুলগুলো কেটে নিয়ে যাবে, তখন তো আমার হাতে আর কিচ্ছুটি করার থাকবে না। না গো বোকামি,
তোমার চুলের উপর কেউ কিচ্ছুটি করতে পারবে না, সব কিছুই তো তোমার ওই চুলে। ওই চুল তোমাকে এখন থেকে রক্ষা করবে গো। তুমি বাড়ি ফিরে যাও, আর শোনো, সবাইকে জানিয়ে দিও যেন তোমার কেউ কোনো ক্ষতি না করতে পারে। আমি জানি না গো পাখি, তুমি কি করেছো আমার সাথে। তবে একটা কথা বলি, তোমার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। হয়তো এ চুল কাজ করুক বা না করুক, তুমি সবসময় ভালো থেকো বন্ধু। আমি তাহলে বাড়ি যাই, কেমন? এসব কি রে পারুল, এসব কি? তোর মাথা ভর্তি সোনার চুল, এটা কি করে সম্ভব বলতো? তোর মাথার সোনার চুলগুলো চাঁদের আলোয় চকচক করছে রে। এই জাদু কোথা থেকে শিখেছিস বলতো? তাড়াতাড়ি আমায় বল বলছি, না হলে কিন্তু এখানে একটা হট্টগোল পাকিয়ে দেব। আমি কোনো জাদু টাদু করিনি মা, এগুলো জঙ্গলের এক পাখি আমায় দান করেছে। আমার এই চুলগুলো নিয়ে বেশি গবেষণা করো না মা, এতে তোমারই ক্ষতি হবে। আমি চাই যেন আমরা সবাই এখন থেকে মিলেমিশে থাকি, এতেই আমাদের সবার জন্য মঙ্গল হবে মা। সারাটা দিন বাইরে বেরিয়ে কি লীলা খেলা করেছিস জানি না, এই অসভ্য মেয়েটা আবার ঘরে ফিরে এসে দেখো আমাকে আবার বক্তৃতা দিচ্ছে। তোর এত বড় সাহস কি করে হয় রে? তোর সাথে আমি মিলেমিশে চলবো, এটা তুই ভাবলি কি করে? শোন, এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলিস না, আবার ফিরে এলি কোন মুখে? মায়ের টান গো মা, মায়ের টান। মায়ের টান যদি না থাকতো তাহলে আমি বাড়িতে ফিরে আসতাম না। আর এ বাড়িতে আমার মা থাকতো, মায়ের স্মৃতি ভুলে, মায়ের স্মৃতি ছেড়ে আমি কি করে যাই বলো তো? তাই আমার বাড়িতে আবার আমি ফিরে এসেছি। ওরে বাবা রে বাবা, আবার ওয়ারিশ নিতে চলে এলো, বাবা রে বাবা। তুই এত সাহস কোত্থেকে পেলি বলতো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মাথা ভর্তি তো সোনার চুল, তা তো গরিমা আসবেই শরীরে। শোন রে শোন, আমাকে খোঁচাস না, তোর কিন্তু একদম ভালো হবে না। রাতের খাবারটা তাড়াতাড়ি রান্না কর বলছি, আর রাতের খাবার তোর বন্ধ। যদি একটু খাবার ধরেছিস তো তোর হাতগুলো কেটে আমি নদীতে ভাসিয়ে দেব। সোনার কেশ মাথায় পেয়ে দেখো দেখো কি শান্তির ঘুম ঘুমাচ্ছে। ওরে সতীনের মেয়ে, সকালে উঠে দেখবি তো আসল মজা। তোর চুলগুলো আগা থেকে কেটে আমি বাজারে নিয়ে বিক্রি করে লাখ লাখ টাকা পাবো রে। আমি ওদিক দিয়ে হব ধনী আর তুই হবি টেকো। তখন বুঝবি, কেউ যখন তোকে বিয়েও করবে না, তখন বুঝবি রে জীবনের আসল স্বাদ। ওরে আমারে বাঁচা রে, আমাকে বাঁচা, আমাকে চুল বেঁধে ফেললো রে। আয় হায় মা, এ কি হলো তোমার? এটা কি করে সম্ভব? তো তুমি কি করতে এসেছিলে আমার কাছে বলো তো, না হলে তো তোমার এই অবস্থা কখনোই হতো না। এ কি, তোমার তোমার শরীর থেকে তো চুলগুলো খুলছেও না। হায় 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 হায়, তোমার পুরো শরীরে তো চুল জড়িয়ে আছে। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। আমার মেয়েটাকে এত কষ্ট দেওয়ার শাস্তি পেয়েছো তো এখন। আমার মেয়েটার মাথায় সোনার চুল গজিয়েছে দেখে তোমার একটুও শান্তি হয়নি, তাই না? পারুল, পারুল, আমি বলছি মা, ওকে জিজ্ঞেস কর ও কি করতে এসেছিল তোর ঘরে। বলো মা, বলো বলছি, তুমি আমার কি ক্ষতি করতে এসেছিলে? যদি না বলো, তোমাকে এই চুল আরো চাপটে ধরবে। আমি এসেছিলাম রে তোর ওই সোনার চুলগুলো কেটে বাজারে বিক্রি করে বড়লোক হবার জন্য। কিন্তু যে তোর চুল কাটতে গেলাম, তোর চুলের এখান থেকে কিছু চুল এসে আমাকে এভাবে বেঁধে ফেললো। আমি এখন কি করবো রে মা, আমি তো নড়তে চড়তে পারছি না। কেন, কেন তুমি এরকমটা করতে এসেছিলে? সেই ছোটবেলা থেকেই আমাকে তুমি একঘর করে রেখেছো, কোনো দিন আমাকে একটুও শান্তিতে থাকতে দাওনি, সবসময় আমাকে অত্যাচার করে এসেছো। আমি চাইলে তোমাকে এখন শাস্তি দিতে পারি, সর্বোচ্চ শাস্তি। কিন্তু তোমাকে যদি আমি শাস্তি দেই, তাহলে তুমি আর আমার মধ্যে পার্থক্য কি?
পাখি বন্ধু, ও পাখি বন্ধু, দয়া করে আমার মায়ের চুলের বাঁধনটা খুলে দাও না গো। আমার মা যে কষ্ট পাচ্ছে, দয়া করো পাখি বন্ধু। আমার মার কোনো দিন এসব করবে না, আমি তোমায় কথা দিলাম। তুমি আমার মাকে মুক্ত করে দাও পাখি বন্ধু। শোনো পারুলের সৎ মা, আমি তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বার যদি পারুলের উপর কোনো আক্রমণ করতে এসেছো বা পারুলকে কোনো কষ্ট দিয়েছো, তাহলে কিন্তু ওই দিন তোমার শেষ দিন হবে। আজকের জন্য তোমাকে মুক্তি দিলাম, শুধু পারুল আমাকে নিশ্চয়তা দিচ্ছে বলে, কিন্তু পরের বার আর তোমাকে মুক্তি দেওয়া হবে না। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমি যদি আর কোনোদিন পারুলের সাথে কোনো খারাপ আচরণ করেছি, সেদিন আমাকে মৃত্যু দিও তোমরা। আমি এই যে নাক মুলছি, কান মুলছি, আমি আর কোনোদিন পারুলকে কিচ্ছুটি বলবো না। পারুল রে, পারুল, আমাকে তুই ক্ষমা করে দে মা। আমি তোকে এতদিন এত অত্যাচার করেছি, আজ তোর দিন এসেছিল, কিন্তু তবু তুই আমাকে শাস্তি দেসনি। মাকে কি কেউ কোনোদিন শাস্তি দিতে পারে বলো? যেদিন তোমাকে বাবা প্রথমে বাড়িতে এনেছিল, সেদিনই ভেবে নিয়েছিলাম যে আমার নিজের মা মরে গেছে তো কি হয়েছে, তুমিই এখন থেকে আমার মা। কিন্তু তোমাকে আমি সেরকম ভাবে পাইনি গো কখনো। মারে, আমি আমার ভুল স্বীকার করছি রে মা। আমি আমি আর তোকে কোনো কিছু বলবো না কোনো দিন। আমি আমি তোর দুটো পায়ে পড়ছি রে মা। তুই আমার নিজের সন্তান, আমার সন্তান। এ বিধাতা, এই দিনটা দেখার জন্যই তো আমি বছরের পর বছর অপেক্ষা করেছি। তুমি আমার পরিবারের সবাইকে সবসময় ভালো রেখো বিধাতা, সবসময় ভালো রেখো। পারুল, পারুল, তুমি কোথায় চলে গিয়েছিলে পারুল? তোমাকে আমি কত জায়গায় খুঁজছি। গতকাল থেকে তোমাকে খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে পড়েছি পারুল। তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। আমাকে দয়া করে ক্ষমা করে দাও, আমি তোমার অনুভূতি ভালোবাসা বুঝতে পারিনি। আমি জানি গো, তুমি আমায় সত্যিই ভালোবাসো। আমি এই তো ফিরে এসেছি, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। পারুল, পারুল, বলো তুমি আমাকে বিয়ে করবে? বলো পারুল, আমাকে বিয়ে করবে তো তুমি? আমি যে তোমায় সত্যি অনেক বেশি ভালোবাসি পারুল। আমি গতকাল থেকে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকেই বিয়ে করব। আমি তোমাকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। তোমার সাথে আমি সংসার করব। আমার জন্য আর তুমি কষ্ট পেও না গো, আর তুমি কষ্ট পেও না। আর আমাদের কারোরই দুঃখ নেই কোনো। এখন আমাদের সুখের দিন চলে এসেছে। এখন থেকে সবাই মিলেমিশে আমরা সব সময় ভালো থাকবো।